ঋতু বৈচিত্র্যে চলে এসেছে শীতকাল। শীতকাল আসলে আমাদের সমাজগুলোতে বিভিন্ন উৎসব আনন্দ সৃষ্টি হয়। এই শীতকালে নবান্ন ধান, নতুন ধানের পিঠা পুলিতে সারা সমাজ গ্রামগুলোতে নিতান্তই আনন্দের বন্যা বয়ে যায়। এই শীতকালের প্রধান একটি খাদ্য এবং পানীয় একটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে তৈরি হয় আমাদের এই খেজুরের রস। এই খেজুরের রস আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং সুস্বাদু একটা পানীয়। এই খেজুরের রস সম্পর্কে আপনাদের সাথে কথা বলতে আমি এসেছি একটা গাছের কাছে। বিভিন্ন পাশ বা বিভিন্ন বাগানগুলোতে, রাস্তার ধারগুলোতে বর্তমানে কিন্তু খেজুরের রসের চাহিদা কিন্তু বেড়েই যাচ্ছে। এই খেজুরের রস কিন্তু চাহিদা এমন ভাবে বেড়ে যাচ্ছে, আশেপাশে কিন্তু গাছিরা, এখানে যে গাছিরা আছেন তারা কিন্তু ঠিক মতো যোগান দিতে পারছেন না এই একটা খেজুরের রস। আমি কিন্তু এখানে যে খেজুরের রসটা সংগ্রহ করতে এখানে দাঁড়িয়ে আছি, এই খেজুরের রস কিন্তু গ্রান আমার এখন পর্যন্ত নাকে বেয়ে বেয়ে আসছে। এই যে খেজুরের রস ফুটায় ফুটায় রস পড়ছে। কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, খেজুরের রস কিন্তু বর্তমানে অনেক স্বাস্থ্য ঝুঁকি আছে। বিভিন্ন গাছিরা বিভিন্ন পন্থায় খেজুরের রস সংগ্রহ করে, এসব রস সংগ্রহের জন্য এই যে নেট, এই যে চাষি বা যাত্রী ইনি খুব ভালোভাবে পদ্মাভাবে কাজ করেছেন, যার কারণে কিন্তু এই যে নেট ব্যবহার করছেন বা বিভিন্ন পোলে বা বিভিন্ন কিছু ব্যবহার করার জন্য এই জন্য আমাদের কিন্তু স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কমে আছে। কিন্তু বর্তমানে অনেক গাছিরা সেটা না জানার কারণে সে এভাবে খেজুরের রস সংগ্রহ করছে। আমাদের স্বাস্থ্য ঝুঁকি কাঁচা খেজুরের রস খেলে যেমন বাদুড়ের মাধ্যমে একটা ভাইরাস ছড়ায়, সেটা হচ্ছে নিপা ভাইরাস। এই নিপা ভাইরাস বাংলাদেশের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক। অনেকে এই ভাইরাসের জন্য বর্তমানে বাংলাদেশে মৃত্যুতে পড়ে যাচ্ছেন। আমরা আশা করব এই খেজুরের রস যে এইভাবে যে যারা সুপদ্ধতিতে বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন ধাপের মাধ্যমে বিভিন্ন প্রোটেক্টের মাধ্যমে আর কি, যেটা বলে প্রোটেক্টের মাধ্যমে যদি আমরা খেজুরের রস সংগ্রহ করে আমাদের হাতে গাছের কাছে যদি পৌঁছে দেয়, সে দেখতে পাই সেই গাছগুলো খেয়ে বা সেই রসগুলো খেয়ে আমরা আমাদের জন্য সুপেয় পানীয় ব্যবস্থা করবে এবং আমাদের মনের আনন্দ, শীতের খোরাক যে রস হিসেবে ব্যবহার করা হয় সেটা আমরা ব্যবহার করতে পারি বা খেতে পারি। আশা করছি এই খেজুরের রস আপনারা খুব সচেতন ভাবে খাবেন, আর যা খেজুরের গুড় বানানো যায় খেজুরের গুড় খেতে পারেন। আমি এগুলা এই নেট অথবা কারেন্ট জাল এগুলা দেওয়ার উদ্দেশ্য হলো ওই পক্ষী পরে, বাদুর পরে, কত বাজে পোকা মাকা পরে, এই জন্যে সেভে রাখার জন্য আমি এগুলা উপরে দিছি। উপরে দেওয়াতে এই জিনিসটা আমিও খাই অথবা মানুষও খাই, এই জন্যে আমি এগুলা দিছি যেন জিনিসটা যেন সৌন্দর্য থাকে। খেজুরের রস সংগ্রহ করে বিভিন্ন পিঠাপুলি বা পায়েসের যে মিষ্টি জাতীয় যে খাবারগুলো যে ব্যবহার করা হয় সেটা কিন্তু এই খেজুরের গুড় চাহিদা পূরণ করতে পারে। এভাবে রাস্তার ধারে গাছিরা বিভিন্ন পন্থায় এইসব রাস্তার ধার বা বাগানগুলোতে এভাবে খেজুরা বর্তমানে এই শীতের সিজনে খেজুরের রস সংগ্রহ করে থাকেন। বর্তমানে কিন্তু খেজুরের রসের চাহিদা এই বাংলাদেশে বা বিভিন্ন সমাজগুলোতে খুব বেড়ে চলছে। এখানে সকালে ভোর সময় যদি আপনি আসেন, আমি কিন্তু অসময়টাতে চলে এসেছি, আপনি যদি ভোর সকালে আসেন এখানে বিভিন্ন বাইক বা গাড়িতে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মানুষের ভিড় থাকে। কিন্তু রাস্তার ধারে এসব জায়গাগুলোতে ধুলাবালি থেকে যায়, তবে আমরা চিন্তা করে খাবো, খুব সতর্কতার সহিত আমরা এসব পানীয় পান করার জন্য খুব চেষ্টা করব।